নমস্কার বন্ধুরা, চলে এসেছে একটা নতুন ভিডিওর সাথে। তো ভাইফোঁটা অনেকদিন আগে চলে গেছে, তো দেখো ভাইফোঁটার ভিডিও নিয়ে এখন চলে এসেছি। আর ভাইফোঁটার প্রথমে যেটা ছিল, আগের দিন রাতে কেনাকাটি করতে গেছি, কারণ ভাইফোঁটার দিন একদম সময় পাবো না। তো সব দিদি বোনদের জন্য, মানে সম্রাটের দুই দিদি বোন, আমার ভাই প্লাস হচ্ছে গিয়ে আমার শাশুড়ি মার ভাইদের জন্য সব একসাথেই কেনাকাটি করতে গেছিলাম। সব কেনাকাটির দায়িত্ব ছিল আমাদের উপরে। তো এখানে দেখো পছন্দ করে কেনাকাটি করছি। তো কেনাকাটি হয়ে গেছে। আর সকাল সকাল সম্রাট গিয়েছিল বাজারে, যেখানে ছিল নানান ধরনের মাছ, কিন্তু মেনু সেট করা ছিল, এই জন্য সম্রাট নিয়ে নিয়েছিল কাতলা মাছ, যার রেসিপি কিন্তু তোমরা দেখে নিয়েছো। তো এই যে সকাল সকাল রান্নায় বসে পড়েছি। আর এখানে কিন্তু আমি মশলাগুলো আগেই করে রেখেছিলাম, আর এখানে ভাজা সব কিন্তু কেটে নিয়ে একদম রেডি হয়ে বসেছিলাম রান্না করতে, যাতে রান্নার সময় বারবার উঠতে না হয়। তো এখানে এই রেসিপিগুলো নিয়ে কোনো কথা বলবো না, কারণ সব রান্না বান্না তোমরা দেখে নিয়েছো। যেহেতু এটা ব্লগিং, ওই জন্য সবকিছু সিন একটু 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 করে এখানে দেওয়া আছে। তো রান্না বান্না দুপুরবেলা করে নিয়েছি। যে আমি রান্নায় বসেছিলাম 11টার সময়, 2:30টার মধ্যে আমার রান্না হয়ে গেছে। আর এখানে সব রকম মিষ্টি দেখো নিয়ে এসেছে। আর এখন হচ্ছে বাচ্চাদের ফোঁটা দেওয়ার পালা। মাম প্রথমে পুচকেকে, মানে দুষ্টুকে ফোঁটা দিতে গেছিল, কিন্তু দুষ্টু ফোঁটা নেবে না, আগে দিতে হবে ওর দাদাকে, মানে বুবুনকে আগে ফোঁটা দেবে, তারপরে ও ফোঁটা নেবে। এখানে দাদাকে ফোঁটা দিচ্ছে। আর এখানে দেখো দুষ্টু কিন্তু খুব মজা নিচ্ছে, মানে কিভাবে ফোঁটা দিচ্ছে না দিচ্ছে ও মনোযোগ সহকারে দেখছে। তো এখানে দিদি ভাই ফোঁটা দিয়েছে, এবার হলো গিফট দেওয়া দিয়ে পালা। আর গিফট দেওয়া দেখে একদম দুষ্টু ভাবলো ওরও গিফট দিতে হবে, এই জন্য ও গিফটটা আগেই তুলে নিল, কিন্তু সবাই না করাতে আর দিল না। এবার হচ্ছে আশীর্বাদ করে দিচ্ছে মিষ্টি, কিন্তু ও মিষ্টি খাবে না, ও দই পছন্দ করে, এই জন্য ও পছন্দ মতন খাবারটা দেখিয়ে দিল দিদিকে। আর এখানে মামও খাইয়ে দিল। আর এখানেও কিন্তু ছোট্ট ভাই বোনদের এবার গিফট দেওয়া দিয়ে পালা। আমরা বড় হয়ে গেছি, কিন্তু এই ভাই বোনদের, এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের কিন্তু এই পার্টটা দেখতে আমাদের খুব ভালো লাগে। আমরা কিন্তু সবাই তখন দাঁড়িয়ে থাকি। তো এইখানে এখন মাম মানে শ্বশুরমশাইকে ফোঁটা দিয়ে দিয়েছে, এখন হচ্ছে মামি ফোঁটা দিচ্ছে শ্বশুরমশাইকে। আর বলেছিলাম যে বাবা একটু অসুস্থ। তো যাই হোক, আস্তে আস্তে এই পার্টটা হচ্ছে এবার পরপর হচ্ছে ফোঁটা চলছে। এবার হচ্ছে দিদি দিচ্ছে সম্রাটকে, আর পাশে হচ্ছে আমার কাকা শ্বশুরের ছেলে, মানে দেওর বসা। আর এখানে দেখো দুই ভাইকে নিয়ে বসে পড়েছে দিদি ফোঁটা দিতে, কারণ মোর এবার একটু অসুবিধা আছে, এই জন্য মৌ ফোঁটা দেবে না। এই জন্য বেচারা শাড়িও পরে আসেনি, বেশি ক্যামেরার সামনেও নেই, ও সেজেগুজে আসেনি বলে। তাছাড়া ওর একটু কাজ ছিল, ওই জন্য একটু তাড়াতাড়িও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। তো এখানে দেখো দিদি সম্রাটকে গেঞ্জি দিয়েছে, আর গিফট দেওয়া দিদির পালা হয়ে গেছে, সব ফুটেছে এখানে নেওয়া নেই। এখানে হচ্ছে বুজু, মানে বড় মামা শ্বশুরের মেয়ে, এখন ফোঁটা দিচ্ছে সম্রাটকে, তারপরে দেবে ভাইকে। তো যাই হোক, এখানে ফোঁটা দেওয়া দিয়ে হচ্ছে। আর হচ্ছে মিষ্টি আর সম্রাট পাশে একটা ব্যাগ নিয়ে বসেছে, ঠাকুমার ঝুলির মতন, কাকে কোনটা দেবে বারবার বের করছে। তো এখানে বুঝুও ফোঁটা দিচ্ছে, যেটা বললাম কাকা শ্বশুরের ছেলে, আমার দেওর হয়। এখানে হয়ে গেছে, এবার আমি দিচ্ছি মানবকে ফোঁটা। তো এখানে ফোঁটা দেওয়ার পরে এটা হয়েছে কি, 3বার করে হচ্ছে, যেহেতু তাপ দিতে হয়, 3বার করে ধান দুব্বা দিতে হয়, এই জন্য আমি পা বাড়ি দিয়েছি, বলেছি 1বার না 3বারই আমাকে নমস্কার করবি, কারণ 3বার আমি আশীর্বাদ করেছি। তো এখানে এই যে এখানেও চলছে গিফটের নামে বিনিময় প্রথা আমার আর ভাইয়ের মধ্যে। তো দেওয়া হয়ে গেছে। এবার এখানে হচ্ছে শাশুড়ি মা দিচ্ছে তার বড় ভাইকে ফোঁটা, কারণ ছোট ভাই আসতে দেরি করেছিল, ওই জন্য বড় মামাকেই আগে ফোঁটাটা দিয়ে দিয়েছে। তো এখানে এই যে ফোঁটা দিচ্ছে, এখানে সুন্দর আরতি করছিল বলে এখানে খুব হাসছিলাম যে ঠাকুরের মতন আরতি করছে, যদিও এটা করতে হয়। আর এখানে সব রান্না এই যে দেখো একদম পুরো পরিপূর্ণ করে রান্না করে রেখেছি, যাতে সবাইকে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া, মানে খেতে দেওয়া হয়। আর এখানে একটাই ঘরে টেবিল, এই জন্য 6 জন করে বসতে পারবে, বারে বারে দিতে হবে। আর ভাতটা ছিল অতিরিক্ত গরম, আমি ঠিকঠাকভাবে, আর অতটা দূরে হয়ে গেছিল না, দিতেও অসুবিধা হচ্ছিল। আর এখানে দেখো আমি এখানে সামনে, মানে মামা বসেছে আর বুজু বসেছে, দিয়ে দিয়েছি। তো দিদি বললো যে মামা, তো তুমি সামনে মামাদের দাও, আমি দূরেরটা দিয়ে দেবো। তো এরকম সবাই মিলে, মানে হয় না একটা অনুষ্ঠানে সবাই মিলে কিন্তু ভাগে যোগে বেশ সুন্দর করে কাজটা ভাগ করে নেয়। তো যাই হোক, এখানে মা দিচ্ছে খাবার, কোনো সময় আমি দিচ্ছি, কোনো সময় দিদি দিচ্ছে। তো এটা ছিল আমাদের ফার্স্ট ব্যাচ, যেখানে মামা বুজু বাচ্চারা বসেছিল, আর দিদি এখানে দারিশকে খাওয়াচ্ছিল, কারণ একটু বেলা হয়ে গেছিলো, বাচ্চাদের খিদে পেয়ে গেছিলো। তো এখানে 5 রকম ভাজা, মাছের তেল ভাজা ছিল, মাছ ছিল, মাংস ছিল, পটল আলু চিংড়ি ছিল। যে রান্নাটা আমি পুরোপুরি একা করেছি, হ্যাঁ, কিন্তু মা মাছ মাংস সব ধুয়ে দিয়েছে, মশলা থেকে শুরু করে সবকিছু আমি একা করেছি। সব থেকে বড় কথা, রান্না করার সময় একটু তাড়াহুড়ো লাগে, কখন শেষ করব বা কিছু, কিন্তু সবাই যখন একসাথে মানে মিলে বসে খায়, যখন মানে বলে রান্না ভালো হয়েছে বা আনন্দ সহকারে খায়, দেখতে কিন্তু ভালো লাগে, যেটা ভিডিওর আকারে দেখি। এখন ভিডিওতে ভয়েস ওভার দিতেও কিন্তু ভালো লাগে। আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড ব্যাচ, যেখানে বসেছিল মানব, সম্রাট, আর ওখানে বসেছিল ভাই, আর বসেছিল বিশু। তো এখন দিদি খাবার দিচ্ছে, আর আমি বললাম বারবার রান্না করে যেতে আসতে অসুবিধা হচ্ছিল, তো বললাম আমি খাবার এনে দিচ্ছি, দিদি এখানে খাবার সার্ভ করে দিচ্ছিল। তো মাঝখানে কিন্তু আমরা ফটোও তুলে নিয়েছি, যেই ফটো তোমরা দেখে নিয়েছো। আর এটা হচ্ছে লাস্ট ব্যাচ, এখানে আমি, মা,
দিদি খেতে বসেছি, বললাম যেটা মৌ মাঝখান দিয়ে খেয়ে চলে গেছে, ওকে আর দেখানো হয়নি। আর এখানে আমরা খুব হাসাহাসি করছিলাম, মানে হয় না সারাদিনের পরে কাজবাজ যদি ঠিকঠাকভাবে হয়ে যায়, মানে মাথায় আর কোনো টেনশন নেই, আমরা একদম ধীরে সুস্থে খেতে বসে পড়েছি। আর হচ্ছে এখানে মজা। আর এখানে এবার সম্রাট দিচ্ছে আমাদের খাবার, মানে আর এখানে রাত্রিবেলা আমরা খুব বাজি ফাটিয়েছিলাম, তখন একটু রিল্যাক্স করছিলাম, এর জন্য আর কোথাও বেরানো হয়নি, বেরানোর কথা ছিল কিন্তু লাস্টে ভাবলাম অনেক বাজি পড়ে আছে, তো বাচ্চাদের নিয়ে এখানে মজা সহকারে আমরা খুব আনন্দ করেছি, বাজি ফাটিয়েছি। আমার তো খুবই ভালো লাগে বাচ্চাদের সাথে বাজি ফাটাতে, মানে মনে হয় ছোটবেলার ব্যাপারটা, মানে ওরা ওদের মজা করতে দেখে নিজেদেরও যেন কোথাও একটু ভালো লাগে। তো যাই হোক, এই ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই। আর আশা করি তোমরা এরকম সবাই কিন্তু ফ্যামিলি নিয়ে, পরিবার নিয়ে আনন্দ করো।